মা বেরোচ্ছি। হ্যাঁ আয়। আচ্ছা শোন, বলো। আচ্ছা বোতলে জল নিয়েছিস, ছাতাটা নিয়েছিস, আর গ্লুকন্ডির জলটা করে রেখেছিলাম ওটা নিয়েছিস, আর রেনকোটটা নিয়েছিস। আরে মা কত কিছু নেব, ব্যাগে কিছু আটবে না। হ্যাঁ হ্যাঁ তা থাকবে কেন, দরকারি জিনিস নেওয়ার সময় তোমার ব্যাগে জায়গা থাকবে না, তোমার ব্যাগে জায়গা থাকবে ফোন, চার্জার এসব নেওয়ার সময়। এগুলো তোমার খুব কাজের জিনিস, এগুলো রাখার বেলায় ব্যাগে জায়গা হয়ে যায়, তাই না? উফ মা এগুলো সত্যি সত্যি আমার কাজের জিনিস, এরকম কেন বলছো বলো তো, ভালো লাগছে না আমার। হ্যাঁ তাই ভর দুপুরবেলায় রোদের মধ্যে তুমি কাজের জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? মা একটা কথা বললে তো তখন কানে যায় না, কাজ বললে তো তখন মা এই করবো সেই করবো, মায়ের কাজে তো মন বসে না, আর বন্ধুরা ডাকলে তখন ধীরে ধীরে করে চলে যাও, ওগুলো তখন তোমার ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়, তাই না? ছাড়ো তো ছাড়ো, আমি আর যাচ্ছি না, ভালো লাগছে না তোমার এই রোজ রোজ খেচানি। বাদ দাও, তুমি চুপ করো, আমি আর যাচ্ছি না। মা ফ্যানটা গরমের দিনে বন্ধ করে রেখেছো কেন? আমার ঠান্ডা লাগছে। আরে মা আমি ঘেমে যাচ্ছি তো। হ্যাঁ আমি যখন রান্নাঘরে দিনরাত গিয়ে তোমাদের জন্য কোপ্তা, বিরিয়ানি, পোলাও, রাজভোগ রান্না করি তখন আমাকে গরম লাগে না? তখন আমি ঘামি না? কখনো তোমার বাবাকে বলেছি রান্নাঘরে এসে লাগিয়ে দাও? তোদের পুরো সাত গোষ্ঠীর জন্য আমাকে ঘেমে নিয়ে সারাদিন রান্নাঘরে রান্না করতে হয়। তোর বাবা তো এত কিপটে, রান্নাঘরে একটা চিমনি পর্যন্ত লাগাই না। মা ফ্যানটা তো দাও। আমাদের সময় তো ফ্যানও ছিল না, আমরা তালপাতা কেটে হাত পাতা বানিয়ে হাওয়া খেতাম। মা ফ্রিজে বরফ নেই, জলগুলো তো ঠান্ডা হয়নি, সেই কখন রেখেছি। ফ্রিজটা বন্ধ করে রেখেছো কেন তুমি? আমাদের সময় না আমরা কল টিপে টিপে কলে মুখ লাগিয়ে জল খেতাম, আর এখন এনে চাই ঠান্ডা জল, বরফ, রঙ দেখে গা জ্বলে যায় একেবারে। তোর এই ঠান্ডা জল করতে গিয়ে ইলেকট্রিসিটির কত বিল আসে সেটা জানিস? সত্যি তুমি পারো বটে, ভালো লাগে না। এই যে শুনছো, একটু জল দাও তো। কইবো একটু ফ্যানটা চালিয়ে দাও তো। আরে কি গো তোমার রান্না হলো? 3 দিনে তো এক্ষুনি চলে আসবে। পুতনা রাক্ষসীর বংশধর কোথাকার। হ্যাঁ হ্যাঁ আমি পুতনা রাক্ষসী, তো তোমার গোটা পুরো ফ্যামিলি কি? হ্যাঁ এক্ষুনি তো তোমার বোন সাত গোষ্ঠীকে নিয়ে আমার ঘাড়ের উপর এসে বসবে, আর আমি যে এত সারা দিন ধরে ওদের জন্য রান্না বান্না করছি, গরমে ঘেমে নে গলে গেলাম, আর এসে বলবে বৌদি এটা ভালো হয়নি, বৌদি ওটা ভালো হয়নি, বৌদি মাটনটা খুব সুন্দর হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি। এগুলো কি সহ্য হয়? এতই যখন সমস্যা তখন তোমার বোনকে বলবে, যখন সাত গোষ্ঠী 14 গোষ্ঠীকে নিয়ে আমার ঘাড়ের উপর এসে হাজির হবে তখন যেন নিজে হাতে রান্না করে খাই এসে। পারবো না আমি রান্না করতে, এই গরমে সারাদিন ঘেমে নিয়ে রান্না করেও মরো, আবার কথা শুনেও মরো, ভালো লাগে না। হ্যাঁ নিজের সাত গোষ্ঠী আসে তখন তো কিছু হয় না, তখন ওরা এসে আমার বুকের উপর বসে থাকে আর আমার মাথায় উঠে তবলা বাজায়, তবলা। সবাই মিলে একেবারে 14 গোষ্ঠী বেঁধে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসবে, এসে তখন আমার বুকের উপরে বসে বসে আমার পিন্ডি চটকে চটকে খাবে। এই কি বলে আমার বাবা মা তোমার ঘাড়ের উপর এসে বসে খায়, আর বিয়ে করার সময় তো এত এত কারি কারি টাকা হাত পেতে নিয়েছিলে ভিখারির মতো, তখন লজ্জা করেনি? নিয়েছিল কে তোমার বাবা তো নিজে থেকে দিয়েছিল, আমি চেয়েছিলাম। নিয়েছিলে তো আমার বাপের থেকে, আমার বাপের টাকায় খেয়ে পড়ে বেঁচে আছো। এবার থেকে তোমার বোন যদি আসে না, আমি একটু কাজ করতে পারবো না বলে দিলাম। তোমার বোন আসলে রেঁধে বেড়ে খেতে বলবে। পারবো না আমি তোমার এত বড় সংসার ঠেলে নিয়ে বেড়াতে। কোথা থেকে আসবে ননদ, শ্বশুর, শাশুড়ি, বোন? পারবো না আমি এত কিছু রান্না করতে, এত কাজ করতে পারবো না আমি। থাকো তুমি তোমার বাড়িতে, চললাম আমি, বাই। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার মতো বইয়ের দরকার নেই, যাও। এই যে এই চেয়ারটা আমার বাপের দাও। আরে পাগল মহিলা নাকি? তো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর এই ভিডিওতে কোন পার্টি বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম আরো নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। তো চলো আজকের বেশি বকবক করছি না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো, বাই, লাভ ইউ গাইস।